এখন ঢুকেছি। কোথা থেকে এনেছো? গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। মৌসুমি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন স্নান করে সকালে ওই মর্নিং ওয়ার্কের পরে এসে না আমার শরীরটা আজকে খুব একটা ভালো নেই, জানো তো। তো মন মেজাবও ভালো লাগছে না, মানে শরীরটা ভালো না, মানে কেমন একটা কোনো কিছু কাজ করতেই ইচ্ছে করছে না। তো অনেক কষ্টে স্নান আরও করে এসে পুজোটা করতে ঢুকেছি। আগে ওই সিঁদুরটা পরে নিয়েছি, তারপরে ওই পুজো করতে ঢুকেছি। তো পুজো এখনও শুরু করিনি। ওই বাসি যে ফুলগুলো ওইগুলো কেড়ে বাইরে ফেলে দিলাম, তো গাছের গোড়ায় দিয়ে দিই, ফুল গাছের গোড়ায়। তারপরে ওই ঠাকুরের যে বাসনগুলো আর ওর যে ড্রেসগুলো ওইগুলো সব ধুয়ে নিচ্ছি। এই দেখো আমার একদম মন মেজাজ ভালো নেই, কারণ ওই মানে হাজব্যান্ড ওই বর তো আজকে বাড়িতে আছে। তো ও বলছে যে মনটা এরকম কেন শুকিয়ে গেছে তোমার। তো ওই জন্য একটু হেসে দিলাম আর কি ওকে। তো তারপরে তুলসী গাছে দেখো ফুলটা দিয়ে দিচ্ছি আমি। তুলসী গাছে তো সাদা বা হলুদ এইগুলো ফুল দিতে হয়, লাল ফুল দিতে নেই, সেই জন্য হলুদ কালার আর সাদা কালারের ফুলগুলো দিই। তো এখানে আমার ঘরেও মানে পুজোটা কমপ্লিট করে নিয়েছি। আজকে না সত্যি কথা বলতে কোনো কিছুতেই আমার মন বসছে না। এই পুজোটাও যে করছি মানে কেমন লাগছে, আমার মনটা পুরো শুকনো, কোনো কিছুই ভালো লাগছে না সকাল থেকে উঠে। আর ঘুমও ঠিকঠাক হচ্ছে না। ওই ভোরে উঠছি, আবার ওই হাতের কাজ করলে, যেদিনকে কাজ করলে সেদিনকে রাতও জাগা হয়ে যাচ্ছে। তো ওই জন্য মনে হয় মন মেজাজটা মানে ভালো লাগছে না, শরীরটাও খুব একটা ভালো লাগছে না। তো দেখো তাই জন্য আমি সকালে কোনো খাবারই আজকে রান্না করিনি সকালের খাবার জন্য। ও যেহেতু আজকে বাড়িতে আছে, যেন ওকে বললাম ঠিক আছে তুমি একটু যাও, সামনে ওই নিচেই সামনে দোকানে আছে ইডলি বিক্রি হয়। তো আমি ওকে বললাম যে তুমি ইডলি নিয়ে আসো, ইডলি বা ধোসা যাই পাও নিয়ে এসো, দিলে রান্না মানে আর রান্না করব না। তো ও ঘুম থেকে উঠে ওটা নিয়ে এসছে, আমি পুজো করতে করতে ও নিয়ে এলো। আর দেশলাইটাও শেষ হয়ে গেছিলো, ওকে নিয়ে আসতে বললাম। ওই ঠাকুরের যে দেশলাইটা কদিন ধরে ওই গ্যাসে আগুন নিয়ে ধরাচ্ছিলাম। এখানে তো আর মানে ল্যাম্প ওইগুলো সব সেই গ্রামের মতন ওইগুলো নেই, তো নিয়ে এসেছে। আর ও তো ভুলে যায়, মানে বললে তো ওই 10 বার ফোন করলে, বাজারে গেলে ফোন করলে ও মনে করিয়ে দিলে ও আনবে। তো তাই জন্য আর সকালে সত্যি কথা বলতে ওই ইডলি আরও ভালো করে মোটামুটি, শুধু এই নতুন দোকানে এনেছে বলে ইডলিটা ভালো করেছে, কিন্তু ওই চাটনিগুলো কেমন একটা লাগছিল। তারপরে দেখো খাওয়া দাওয়া করে যত রাজ্যের কাপড় ছিল, মানে এই তো মানে আগের সপ্তাহে 3 বার কাপড় কেচেছি, তারপরে এবারেও আবার মানে এক গাদা কাপড় ওই দিলাম কাচতে। তো কাচতে মেশিনে দিয়ে দিয়েছি। এখনই কি হয়েছিল না, ওই শার্পের কৌটোটা আমার হাত থেকে পড়ে অনেকটা শার্প কিন্তু বাইরে পড়ে গেছে। তো বলছি না মন মেজাজটা একেবারেই ভালো নেই, মানে কোনো কিছু ইচ্ছেই করছে না করতে। ওই জন্য মানে খেয়াল করিনি শার্পের কৌটোর চাপাটা আমি খুলেছিলাম, ওইটা আবার চাপা ধরে আমি তুলেছি, পুরো হাত থেকে সব পড়ে গেছে। তারপরে এই দেখো কিছুক্ষণ পরে ওই মাছটা কেটে রেখে দিলাম আগে, কারণ ওটা তো আগে মানে নর্মাল হতে টাইম লাগে, বরফ পুরো জমে যায়। আর ওর আজকে অফিস নেই, কিন্তু গেছে অফিসের কাজে কোনো এক জায়গায় আর কি। তো ও এলে না আমি একটু তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি ওই সকালের খাবার, আর কাপড়টা কাচতে দিয়ে, কারণ রান্নাটা করছি কারণ ও এলে আমরা যাব একটু ওই গ্রসারির কিছু বাজার আছে, যাব রিলায়েন্সে। তো ওই জন্য আমি ভাবলাম যে আগে রান্নাটা করে নিই, রান্নাটা হয়ে গেলে একটু ভাত খেয়ে দিয়ে যাব। আর গ্রসারি জিনিস আনতে গেলে তো জানো তো কতটা দেরি হয় সব কিছু আনতে, খুঁজে খুঁজে। আর এখানকার মানুষজনকে বোঝানো প্রচুর মুশকিল হয়ে যায়, এটা ওটা আমি তো ফোনে সার্চ করে ছবি টবি দেখিয়ে ওদেরকে যাই হোক বলে মানে দেখিয়ে বোঝানো যায়।
দেখো ওই বাজার থেকে ওই মেথি শাক এনেছিলাম, মেথি শাক নিয়ে এসেছিলো দুজনে ওই মাছ আনতে গিয়ে ওই দিন। তো ওই মেথি শাক আজকে রান্না করব। এর আগে কোনো দিন আমি খাইনি মেথি শাক, এটা ফার্স্ট টাইম আমি ওই আলু বেগুন দিয়ে আর বড়ি দিয়ে একটু তরকারি রান্না করব। ভাবলাম মানে দু আঁটিটা বের করেছিলাম, কিন্তু ভাবলাম যে জানি না কেমন কি হবে, খেতে স্বাদ হবে কি, শুনেছি অনেকের মুখে তিতা হয়, সেই জন্য আমি আর এক আঁটি রেখে দিলাম। মানে দেখো মনটা কেমন, মানে রান্না করতেও মন নেই। আমি আলুটা ভাজবো বলে আগে, মানে মাছের ঝোলের আলুটা ভাজবো বলে আগে লঙ্কা ফেলে দিয়েছি, মানে আলু যে ভাজবো লঙ্কা ফেলে দিয়েছি। ওই লঙ্কাটা আগে তুলে আনলাম, আমি বললাম না ওই মানে আমি ভাবছি যে শাক রান্না করব, ওই জন্য আমি লঙ্কা ফেলে দিচ্ছি। মানে সত্যি বলছি আজকে একেবারেই মন বসছে না কোনো কাজে, কেন যে এরকম হচ্ছে বুঝতেই পারছি না। ও বলছে কি হয়েছে তোমার, কি মনটা খারাপ? আমি বললাম কি জানি কি কেমন ভালো লাগছে না, মনটা খারাপ লাগছে একটু। এই ঝোলের আলুটা ভেজে নিয়েছি, তারপরে ওই চচ্চড়ি তরকারি মানে শাক রান্না করব বলে ওই লঙ্কা ফোড়নে দিয়েছি, তারপরে আমি বড়িটা ভেজে নিয়েছি, তারপরে ওই পেঁয়াজ, তারপরে একটু কালো জিরে একটু কালো সর্ষে দিয়ে একটু রান্নাটা করব। দেখা যাক কেমন লাগে খেতে। এর আগে তো সত্যি কথা বলতে আমাদের ওই দিকে না মেথি শাক খুব একটা মানে দেখতে পাওয়া যায় না, দেখলেও না মানে চেনে না তো অনেকে, বা বাবা মানে বাবা মা সেই বাজার টাজার করে, মাও খুব কম বাজার করে, বাবাই বেশিরভাগ বাজারটা করে, বাবা অতটা চেনে না। ওই চেনা শাক ওই কাটা খোসলা, পালং, পুঁই, কলমি এইগুলো, বা শুশনি শাক, এইগুলোই চেনা শাক যেগুলো সেইগুলোই আনে। বা এখন না মায়ের মুখ থেকে শুনছি, মানে মা যখন ফোন করে ওই চিকনি শাক ওটা মানে হচ্ছে আর কি এখন বাজারে বিক্রি, তো বাবা বেশ ওটা খায়, আর আমারও খুব ভালো লাগে। মা বলছে আমার কি মন খারাপ করছে, তুই তো শাক খেতে একটু ভালোবাসিস, তো আনা হয়েছে ওই জন্য মন খারাপ। দেখবে বাবা মা মানে ছেলে মেয়েদের যেটা পছন্দ বাবা মা না ওইটা খেলে একটু মন খারাপ লাগে, তো ওই কথা বলছিল। তারপরে দেখো ওই একটু চিনি দিলাম, মানে স্বাদটা কেমন হবে কি না হবে জানি না, একটু চিনি দিলাম। আর আমার মায়ের যে মানে টোটকাটা, ওই একটু নামানোর আগে সর্ষে তেল দিয়ে দিলাম। তো দেখো এখানে মশলাগুলো বেটে নিয়েছি, ওই আদা, জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটেছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর টমেটো আর মশলার জলটা আছে ওই মাছের ঝোল করব বলে মাছের নুন হলুদ লাগিয়ে নিয়েছি। আর এখানে দেখো আর রান্নাটা পুরোটা দেখাইনি, প্রতিদিনই এই একই ঝোল রান্না দেখাচ্ছি। তো আলুটা আগে ভেজে নিয়েছিলাম, ওই মাছের ঝোল হয়ে গেছে রান্না। এখনও পর্যন্ত না ও আসেনি, জানি না কখন আসবে। রান্না বান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি, তো দেখা যাক কখন আসে। দেখো ভাত ওদিকে হয়ে গেছে, এই যে শাকের ঘন্ট, আর ওইদিকে আছে মাছের ঝোলটা। বেশ দেখতে কিন্তু ভালো লাগছে, জানি না খেতে কেমন হবে, সব কিছু শাকটাও কেমন হবে জানি না। এই যে সব কিছু মুছে ভালো করে ক্লিন করে রেখে দিয়েছি, কারণ আমার রান্না করা হয়ে গেলে ভালো করে একটু সব কিছু মুছে দিলে না বেশ ভালো লাগে। দেখো ওদিকে রান্না করতে করতে, রান্নাগুলো শেষ করতে করতে এদিকে কাপড়গুলো কাচা হয়ে গেছে। সার্ফটা একটু কম হয়ে গেছে জানো তো, মানে বুঝতে পারিনি, আন্দাজটা বুঝতে পারি না, সেই জন্য সার্ফটা একটু কম হয়ে গেছে। ওই জন্য মানে আলাদা একটা মানে কাচটা ঠিকঠাক হয়েছে কি না বুঝতে পারছি না, ওইটা না দেখলে একটা বোঝা যায় না, ওই রকম একটা ভাব। তো কাপড়গুলো চলো মিলে দিই, এখন তো সে আসেনি, থাকলে ও একটু আমার শরীরটা তো ভালো লাগছে না, ও একটু আমাকে হেল্প করতো, কারণ এইদিকে কাপড়গুলো কাচা হয়ে গেছিলো অনেকক্ষণ থেকে, ওকে মানে শুকিয়ে দিত, একটু রোদে দিয়ে দিত, আর এদিকে রোদও চলে যাবে, আর সেই জন্য তাড়াতাড়ি একটু শুকিয়ে যাবে। আর দেখো এদিকে সব কাপড় মেলানো হয়ে গেছে আমার, তো ভাবছি এবার খেয়ে নেব। ওই তো আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আগে থেকে, ও মানে মেসেজে জানালো যে আমার দেরি হবে, তাই ও তো এলো তো সেই 3:30 4টার সময়। তারপরে এসে খাওয়া দাওয়া করে ও চান করেছিল না তখন, আবার বাজার করতে এলাম গ্রোসারি কিছু জিনিস নেওয়ার জন্য, বাজার টাজার করে চলে এসেছি ঘরে। এই দেখো একজন মানুষ কতক্ষণ ধরে যে বিলটা দেখতে থাকে, পুরো দেখেছো
পড়ছে যেমন একটা বই পড়া হয় ওইভাবেই ও বিলটা দেখে, এইটা প্রত্যেকবারে। আর এইটা নিয়ে আমার সঙ্গে একটু ঝামেলাও হয়ে যায় একবার। ও একটা একটা সব কিছু মিলিয়ে দেখবে, দেখেছো একেবারে যেরকম বইতে আঙ্গুল দিয়ে দিয়ে পড়া হয় ওইভাবে পুরো দেখছে। চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি নতুন ব্লগ ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, নিজেদের খেয়াল রেখো। আজকের মতন টাটা।